شهر رمضان الذي أنزل فيه القرآن. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. এই 7 নম্বর পর্বতে শেষ নামাজের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটি নাযিল করেছেন লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন রমজানের শেষ 10 দিনগুলিতে থাকবে। এটার জন্য রমজানের শেষ 10 দিনগুলি অনেক গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ইতিকাফ করার জন্য বেশি করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনগুলিতে উনি বেশি করে ইবাদত করতেন, যেহেতু এই দিনগুলিতে লাইলাতুল কদর আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লাইলাতুল কদর এই দিনগুলিতে থাকতে পারে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই শেষ রমজানের 10 দিনগুলিতে বেশি করে ইবাদত করার জন্য, যেহেতু এই দিনগুলিতে লাইলাতুল কদর আছে। আর লাইলাতুল কদর যখন একজন যদি আমল করেন তাহলে 1000 মাসের বেশি সওয়াব পাবেন। আর রমজানের শেষ 10 দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, যেটা হলো কিয়ামুল লাইল। এই 10 দিনগুলিতে বেশি করে কিয়ামুল লাইল পড়ব। আর এটার সাথে লাইলাতুল কদর যে দিনগুলি আছে এই দিনগুলিতে বেশি করে ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, জিকির করব, বেশি করে কোরআন তিলাওয়াত করব। এই দিনগুলিতে বেশি করে আমল সালিহাত করব আর গুনাহগুলি থেকে দূরে থাকিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব, যে এই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দিনগুলি আমরা ইতিকাফ করব মসজিদে গিয়ে। আর ইতিকাফের অনেকগুলি সওয়াব আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইতিকাফ করতেন বেশি করে। এটার জন্য আমরা রমজানের শেষ 10 দিনগুলিতে আমরা বেশি করে ইবাদত করব, বেশি করে আমল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, বেশি করে জিকির, বেশি করে কোরআন তিলাওয়াত করা, বেশি করে দোয়া করব, বেশি করে কিয়ামুল লাইল করব, বেশি করে ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।